মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হতে না হতেই গুছিয়ে উঠতে শুরু করেছে ইরান। পাশে পেয়েছে বিশ্বস্ত পুরনো বন্ধু রাশিয়াকে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি এবং রাশিয়ান হেলিকপ্টার্স জেএসসি আনুষ্ঠানিকভাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের জন্য 20টি MI-8 এবং MI-17 সিরিজের হেলিকপ্টার ক্রয়ের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। 17 জুন রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটির সদর দপ্তরে IRCS সভাপতি পীর হোসেন কোলিভান্ত এবং রাশিয়ান হেলিকপ্টার্সের মহাপরিচালক নিকোলাই কোলেসভ এই চুক্তি স্বাক্ষর করেন। মস্কোতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে এক প্রতিবেদকের সঙ্গে আলাপকালে কোলিভান্ত জানান, ইরানের রসদ এবং আকাশপথে উদ্ধারকারী বহরকে শক্তিশালী করার পরিকল্পনা মাথায় রেখে রাশিয়ার কাছ থেকে সরাসরি 20টি হেলিকপ্টার কেনার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিনি ওই চুক্তিকে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির ইতিহাসে একটি নজিরবিহীন মাইলফলক হিসেবে অভিহিত করেন। তিনি আরও জানান, প্রথম 4টি হেলিকপ্টারের চুক্তি এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে। 2027 সালের মার্চ মাসে ফার্সি নববর্ষের আগেই সেগুলো ইরানে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। রাশিয়ায় নিযুক্ত ইরানি দূতাবাস ও ইসলামী পরামর্শক সভার সংসদীয় সমর্থনের প্রশংসা করে কোলিভান্ত এই নতুন হেলিকপ্টার বহরের প্রযুক্তিগত সক্ষমতার বিবরণ দেন। IRCS প্রধান জানান, এই হেলিকপ্টারগুলো আধুনিক প্রযুক্তি এবং নাইট ভিশন সিস্টেমে সজ্জিত, যা রাতেও উড্ডয়ন কার্যক্রম চালাতে সক্ষম। তাছাড়া এগুলো অগ্নি নির্বাপন কার্যক্রমের পাশাপাশি চিকিৎসা এবং জরুরি উদ্ধার সেবা প্রদানের উপযোগী করে তৈরি করা হয়েছে। MI-8 এবং MI-17 সিরিজের হেলিকপ্টারগুলো বিশ্বের অন্যতম কার্যকর প্রমাণিত মাঝারি ভারবাহী আকাশযান হিসেবে পরিচিত। এটি ইরানকে ব্যাপক অবকাঠামোগত পুনর্গঠন বা বড় ধরনের সাপ্লাই চেইন পরিবর্তন ছাড়াই দ্রুত অতিরিক্ত বিমান যুক্ত করার সুবিধা দেবে। ইরান এর মধ্যেই দেশব্যাপী সামরিক, পুলিশ এবং বেসামরিক জরুরি সেবা সংস্থাগুলোতে ডজন খানেক MI-17, MI-171 এবং MI-8 MTV সিরিজের হেলিকপ্টার পরিচালনা করছে। এই চুক্তিটি 2024 সালের আগের একটি চুক্তির ধারাবাহিকতায় হয়েছে। ওই চুক্তির মধ্যে উদ্ধার ও অগ্নি নির্বাপন মিশনের জন্য কনফিগার করা 12 থেকে 15টি MI-8 এবং MI-17 সিরিজের হেলিকপ্টার ছিল। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি ধারাবাহিক বহু বছর মেয়াদী প্রক্রিয়ারই ইঙ্গিত। এই দ্বিপাক্ষিক চুক্তিগুলো প্রমাণ করে যে রাশিয়া তার তীব্র যুদ্ধকালীন শিল্পচাপের মধ্যেও বেসামরিক সহযোগিতা কাজে লাগিয়ে রপ্তানি আয় বজায় রাখছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের অন্যতম কঠোরভাবে নিষেধাজ্ঞার চাপে থাকা ইরানের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে রাশিয়া। ইরানের জন্য জরুরি হেলিকপ্টার সক্ষমতার এই সম্প্রসারণ দরকার। ভূমিকম্প, বন্যা, দাবানল এবং সামরিক উত্তেজনা বৃদ্ধির মতো পরিস্থিতিগুলো দেশের ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন অঞ্চলে প্রচলিত স্থলভিত্তিক উদ্ধার নেটওয়ার্কগুলোকে দ্রুত অচল করে দিতে পারে। আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকার মধ্যে দুর্যোগ মোকাবেলা, অবকাঠামো সুরক্ষা, নিজেদের গতিশীলতা এবং সরকারের ধারাবাহিকতা বজায় রাখার কার্যক্রমের জন্য হেলিকপ্টার গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদে পরিণত হচ্ছে।